এই অভিমান তো আমারও হতে পারে। আমি না হয় তোমাকে চিনতে পারিনি, তুমি তো আমাকে চিনেছিলে। তুমি কেন বলনি তুমি আমার সেই ছোটবেলার বন্ধু বিজয়? কেন বলনি? কৈফিয়ত চাইতে এসেছো? চাইলে কি অন্যায় হবে? আইনের কাছে, জীবনের কাছে এখন আমি আসামি। তোমরা সবাই এখন আমার কাছে কৈফিয়ত চাইতে পারো, কিন্তু আমি কার কাছে কৈফিয়ত চাইবো? কে দিবে আমার কৈফিয়তের জবাব? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কে জবাব দিবে আমি জানি না, তবে তোমার হয়ে আমি এবার সেই মানুষটার কাছে জবাব চাইবো, যে মানুষটা তোমাকে আজ এখানে পাঠিয়েছে। পারবে না নায়না, পারবে না, কারণ সে তোমার বাবা। জানি, আমার বাবা। আর এও জানি তুমি তুমি আমার ভালোবাসা। তাই আমার ভালোবাসার জন্য আমি এবার বিদ্রোহ করব, বাবার মুখোমুখি দাঁড়িয়ে প্রমাণ করব অন্যায়ের কাছে ন্যায়ের, মিথ্যার কাছে সত্যের পরাজয় হতে পারে না। সময় শেষ। বিজয়, শোনো ওসি, দেরি না করিয়া তাড়াতাড়ি চার্জশিটটা দিয়া দাও। বলা তো যায় না কোন ফাঁক দিয়ে সে আবার বাইরে আসে। বড় ভাই, তোমার ভাই কাঁচা কাম করে না, বের হওয়ার কোনো ফাঁক রাখি নেই। আমার মুখটা কি করবে ছোট চাচা? আমি তো এখন সব জেনে গেছি। আমার মুখ বন্ধ করবে কি দিয়ে? একটা সর দিয়া। কি জেনেছিস তুই? বিজয়কে বিনা অপরাধে আসামি সাজানোর কাহিনী। বিজয়? বিজয়কে? বর্তমান পরিচয় খুনি আসামি। দুদিন আগে ছিল সাব ইন্সপেক্টর বিজয়। আর আমার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমার সেই ছোটবেলার বন্ধু। বিজয়ের সাথে তোর দেখা হলো কোথায়? কেন, তোমার টাকায় কেনা ওই দালালটা বলেনি বিজয় কেমন করে গ্রেপ্তার হলো? না না ছোট চাচা তুমি শোনো, আর তোমাকেও বলছি, বিজয়ের পিছু ছেড়ে দাও, নইলে আমি তোমাদের ছাড়বো না। একটা খুনি আসামির জন্য আমগোপে কথা কস? খুনি? কে খুনি? বিজয় যদি খুনি হয় তার চেয়ে বড় খুনি তোমরা। বিজয় যদি জেল হয় তোমাদের ফাঁসি হওয়া প্রয়োজন। আমি সব জেনেছি। বিজয়কে তোমরা অপরাধী সাজিয়েছো। চিৎকার করো, চিৎকার করবে, তার চেয়ে আরো আরো অনেক জোরে চিৎকার করে বলবো বিজয় নির্দোষ।